ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আগের ক্লাসে আমরা যেগুলো শিখেছিলাম এই ধরনের সেন্টেন্সগুলোকে, অর্থাৎ হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ওয়াজ টু উইক টু ওয়ার্ক, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ট্রান্সফরমেশন করতে হবে সেগুলো আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বলেছিলাম। একটা নিয়ম আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্রথম টু সমান শো হবে, টি ডাবল ও, টু সমান শো করতে হয়, আর দ্বিতীয় টু সমান দ্যাট সাবজেক্ট ক্যান নট, যদি অ্যাম ইজার থাকে, আর ওয়াজ ওয়ার থাকলে তখন কি হয়ে যাবে, দ্যাট হি কুড নট। তাহলে এই নিয়মটা আমরা বলেছিলাম। দেখো, আজকে আরো ডিটেলস আমি বলবো, এগুলো নিয়ে আলোচনা করব, কারণ সবসময় এই নিয়ম কিন্তু চলবে না, কখনো কখনো তোমাকে সেন্স কাজে লাগাতে হবে। তো সমস্ত ব্যাপার নিয়ে এই যে হি ইজ টু এবং টু, এই দুটোর ব্যবহার কিভাবে, এগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলো, নেগেটিভ বলো, আমরা ইউজ সো দ্যাট বলো, রিমুভ টু বলো, এগুলো কিভাবে করব সব কিন্তু আজকে আমরা ডিটেলসে বলবো। তো দেখে নাও, দেখো এটা নিশ্চয়ই বুঝতে পারছো, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে অক্ষম বা হাঁটতে পারে না, হি ইজ টু উইক টু ওয়াক। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা সিম্পল সেন্টেন্সে করা হয়েছে, আমরা সিম্পল সেন্টেন্স জানি। দেখো, এই নন ফাইনাইট ইউজ করে, অর্থাৎ ইনফিনিটিভ টু ইউজ করে আমরা কি করেছি, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করেছি। সিম্পল সেন্টেন্স মানে জানো, একটা ফাইনাইট ভার্ব থাকে, এই দেখো একটা ফাইনাইট ভার্ব আছে, আর এটাকে আমরা ইনফিনিটিভ টু এই অর্থে নন ফাইনাইট করে, ইনফিনিটিভ টু দিয়ে নন ফাইনাইট করে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে করেছি। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি ভাঙি কি পাবো, দেখো আমি ধরো লিখছি কিভাবে সিম্পল সেন্টেন্স করা হচ্ছে। ধরো আমি বললাম, এটাকে ভাঙছি, হি ইজ ভেরি উইক, এই দেখো ভেরি উইক, সে খুব দুর্বল, ফুল স্টপ, হি ক্যানট ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। এখানে দেখো দুটো সেন্টেন্স, হি ইজ ভেরি উইক, সে খুব দুর্বল, হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে করা হয়েছে এইরকম, কি হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ এই দুটো সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে এইভাবে কিন্তু করে থাকি। কিভাবে, এই ইনফিনিটিভ টু ইউজ করে, আর প্রথমে এই টি ডাবল ও টু ইউজ করে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সে করে থাকি। পরীক্ষাতে কিরকম আসে, এই সেন্টেন্সগুলোকে হয় তোমাকে বলে দেবে রিমুভ টু, কিংবা অমিট টু, কিংবা মেক ইট কমপ্লেক্স, আবার কখনো কখনো বলবে ইউজ সো দ্যাট, বা বলতে পারে নেগেটিভ সেন্টেন্সে করো। তো চলো আমরা খুব সুন্দরভাবে দেখাচ্ছি সেগুলো। তো আগের ক্লাসে আমরা বলেছিলাম, আরেকবার আমি বলে দিয়ে যাই, এই প্রথম টু সমান শো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু হয়ে যাবে। প্রথম টু সমান আমি লিখে দিই আরেকবার, শো লিখবে, আর এই দ্বিতীয় টু যেটা থাকবে এখানে কি লিখবে, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যানট, প্লাস ক্যানট। ক্যানট, ক্যানট কোথায় হবে, এই এম ইজ আর থাকলে, মনে রাখবে এম ইজ আর থাকলে ক্যানট, আর এই ক্যানটটা কুড নট হয়ে যাবে কখন, যদি থাকে ওয়াজ কিংবা ওয়্যার। ওয়াজ ওয়্যার থাকলে কুড নট, এম ইজ আর থাকলে ক্যানট, বাকি এই নিয়ম। টু থাকলে প্রথম টু শো, আর দ্বিতীয় টু দ্যাট সাবজেক্ট হয় ক্যানট, এম ইজ আর থাকলে, কিংবা কুড নট, ওয়াজ ওয়্যার থাকলে। এই নিয়মে আমরা আগের দিন করেছিলাম, প্রচুর করেছিলাম, আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে কিভাবে করতে হবে। তো দেখো, আজকেও আরো কয়েকটা আগে এই সূত্র ধরে দেখাই, তারপরে যেগুলো ব্যতিক্রম, যেগুলো সবসময় এই নিয়ম চলে না, সেগুলো আমি তোমাদের দেখাবো। তাহলে এই যে হি ইজ টু উইক টু ওয়াক আমরা আগের ক্লাসে করেছিলাম, নিশ্চয়ই বুঝতে পারছো। হি ইজ সো উইক, দেখো আমি করলাম সো উইক, প্রথমটা সমান শো নিলাম, এবারে দ্বিতীয়টা সমান কি, দ্যাট সাবজেক্ট কি আছে, হি নিলাম, হি, এরপর যেহেতু ইজ আছে তার জন্য ক্যান নট, হি ক্যান নট কি আছে, ওয়াক, লিখে দাও। খুব সুন্দরভাবে আমি বুঝে গেলাম, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। খুব সুন্দর। এবার যদি এখানে আমার ওয়াজ থাকতো, নিশ্চয়ই আগের ক্লাসে মনে আছে আমরা সেখানে কি করেছিলাম, এটাকে কুড নট করে দিয়েছিলাম। একবার দেখিয়ে দিয়ে যাই, ধরো এখানে যদি
ওয়াজ থাকে, হি ওয়াজ টু উইক, আমরা আগের ক্লাসে বলেছি টু ওয়াক, কি হবে এখানে ওয়াজ আছে, তাহলে হি ওয়াজ সো উইক, টু সমান সো উইক, এবারে এটা কি করব, দ্যাট সাবজেক্টকে হি, দ্যাট হি, এবার ওয়াজ আছে তার জন্য কি হয়ে যাবে, কুড নট ওয়াক। তাহলে এই নিয়ম আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম। প্রথম টু সমান সো, দ্বিতীয় টু সমান দ্যাট, সাবজেক্ট ক্যান নট, অ্যামিজার থাকলে ওয়াজ থাকলে কুড নট, বুঝে গেলাম। এই আরো কয়েকটা উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি বলতেই পারি, ধরো হি ইজ, এই দেখো হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক, WOR কে লিখলাম, WAL কে নয়, সে এত বয়স হয়েছে তার যে কাজ করতে পারে না। একইভাবে হি ইজ টু সমান কি করবে, সো ওল্ড দ্যাট ইজ আছে, হি সাবজেক্ট ক্যানট ওয়ার্ক, যাই বলো না। এবার যদি এখানে দ্য ম্যান করে দিই, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, একইভাবে দ্য ম্যান ইজ সো ওল্ড দ্যাট হি ক্যানট ওয়ার্ক, বুঝতে পেরেছো? আরো দেখাচ্ছি, ধরো এইরকম থাকলো, কখনো কখনো এইরকম থাকলো, হি ইজ টু গুড টু বি ব্যাড, দেখো টু বি ব্যাড, সে এত ভালো যে খারাপ হতে পারে না। আমার ওই একই নিয়মে আমি করবো, সব একই নিয়মেই করছি। হি ইজ টু সমান সো করে দাও, সো গুড, এবার দ্বিতীয়টা সমান দ্যাট, সাবজেক্ট হি ক্যান নট বি ব্যাড, সে এত ভালো যে খারাপ হতে পারে না, হি ইজ সো গুড দ্যাট হি ক্যান নট বি ব্যাড। তাহলে এগুলো আমরা কি করছি, টু কে রিমুভ করছি, বা সো দ্যাট ইউজ করছি, বা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছি, বা নেগেটিভ সেন্টেন্সও বলতে পারো। তাহলে এটা আমরা করতে পারছি। আরো উদাহরণ চাইলে এই নিয়মে প্রচুর উদাহরণ, এই নিয়মে অধিকাংশই হবে, আমি তো বলেছি। যেমন ধরে যদি বলি হি ইজ টু ক্লেভার, এই পার্সেন্ট তুমি চেঞ্জ হতে পারে, হি ইজ টু ক্লেভার টু বি চিটেড, CHEATED, সে এত ক্লেভার যে তাকে চিট করা যাবে না, বা যে করা যেতে পারবে না। তাহলে এই দেখো আবার কি করবো, একই নিয়ম, হি ইজ সো ক্লেভার দ্যাট হি cannot be cheated, বোঝা যাচ্ছে? এই দেখো আমি কি করলাম, টু কে রিমুভ করলাম এবং তার পরিবর্তে কি দিলাম, এই সো দ্যাট কিন্তু ইউজ করেছি। হি ইজ সো ক্লেভার দ্যাট হি ক্যানট বি চিটেড, সে এত ক্লেভার যে তাকে চিট করা যাবে না। তাহলে এটা আমরা বুঝতে পারছিলাম, এই নিয়মে কিন্তু বুঝতে পারছি, এই নিয়মে কিন্তু হচ্ছে। আমরা যখন পড়েছিলাম তখন একটা সেন্টেন্স খুব দিত, একটা লাইন আছে, যারা সেই সময়ে পড়াশোনা করেছেন জানেন, দ্য বিশপস ক্যান্ডেলস্টিক্স থেকে একটা লাইন খুব তুলে দেওয়া হতো, সবসময় করতে দেওয়া হতো। সেই লাইনটা কি, আই অ্যাম টু ওল্ড এ বার্ড টু বি আমি এটা মুছে দিচ্ছি একটু, টু বি কট, CAUGHT, caught with chaff, CHAFF। নিশ্চয়ই মনে আছে যারা দ্য বিশপস ক্যান্ডেলস্টিক্স পড়েছেন তারা নিশ্চয়ই জানেন সেই সময় পড়ানো হতো। তো এখানে এইটা সবসময় আমাদেরকে দেওয়া হতো ওই একইভাবে, হয় কমপ্লেক্স সেন্টেন্স করো কিংবা ইউজ সো দ্যাট বা রিমুভ টু, যাই হোক না কেন। আই এম টু ওল্ড এ বার্ড টু বি কট উইথ চাফ, মানেটা কি, মিনস আমি এত এক্সপেরিয়েন্স অ্যাজ এ কনভিক্ট যে আমাকে সহজেই ট্র্যাপ করা যাবে না, ফাঁদে ফেলা যাবে না। আমার এত সব মানে বোঝার দরকার নেই, আমি কি করব, লিখে দাও আই অ্যাম, টু সমান সো করে দাও, সো এবার পুরো লিখে দাও, সো ওল্ড এ বার্ড, এবার দ্বিতীয় টু পেয়েছি, দ্যাট সাবজেক্টকে আই,
ক্যান নট, এবার যা আছে পুরোটাই আমি তো বলেছি দ্বিতীয় সমান দ্যাট সাবজেক্ট ক্যান নট লিখেছি, এবার যা আছে বি কট উইথ চাফ, CHAFF। আমি এমন এক্সপিরিয়েন্স একটা পাখি যাকে ট্র্যাপ করা যাবে না বা ধরা যাবে না। আই এম সো ওল্ড এ বার্ড দ্যাট আই ক্যানট বি কট উইথ চাপ। আমি সব এই নিয়মেই করলাম, ওই প্রথম টু সমান সো আর দ্বিতীয় টু সমান দ্যাট সাবজেক্ট ক্যানট, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে কুড নট। এইগুলো তোমরা শিখলাম, এই নিয়মে খুব সাধারণভাবেই আমরা করতে পারি এবং হয়ে যাবে। কিন্তু কখনো কখনো তোমাকে অনেক কনফিউশন তৈরি করবে পরীক্ষা হলে, এই ধরনের সেন্টেন্স হয়তো নাও পেতে পারো। কি ধরনের, যেগুলো আমাদের কনফিউশন তৈরি করে, সেই ধরনের কিছু সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেইগুলোকে কিভাবে করবে। যেমন ধরো দ্য দ্য আয়রন ইজ টু হট টু টাচ। দেখো তো এবার একটু অন্য ধরনের, দ্য আয়রন ইজ টু হট টু টাচ, লোহাটা এত গরম যে টাচ করা যাচ্ছে না। তাহলে কি করবে, এখানে আমি দেখো দ্য আয়রন, তখন ধরো আমাদের আই ছিল, সেখানে আমার নিজের কথা বলেছিল, আমি এত দুর্বল যে হাঁটতে পারি না, নিজেই বলছিলাম। এখানে আয়রনটা হট, কিন্তু টাচ কে করছে, অন্য কেউ, টাচ করতে পারি না, মানে আমাদের কথা বলা হয়েছে। তাহলে এখানে আমি কিভাবে করব, তাহলে এটা এইভাবেই করতে হবে, দ্য আয়রন, এগুলো একটু ব্যতিক্রম, ইজ সো হট, এই টু নিয়ে কোনো প্রবলেম নেই, সবসময় টু নিয়ে সো হবে, এই জায়গাটা টু হট। এবারে কি হবে, দ্যাট, এবারে এটাকে টাচ করা যেতে পারে না, দ্যাট ইট, মানে এই আয়রনটাকে বলতে হবে, একটু বুঝতে হবে, দ্যাট ইট ক্যানট, এবার একটা বি আনতে হবে, বি টাচ, এটাকে V3 করতে হবে, TOUCHED। The iron is so hot that it cannot be touched, এটা কিন্তু তুমি এইভাবে করতে পারবে না, the iron is so hot that সাবজেক্ট তো নেই তোমার, সাবজেক্ট তো the iron cannot তো হয় না, এটা হতে পারে উই আনলে তবু হতে পারে, the iron is so hot that we cannot touch, এটা বলতে পারো। কিংবা এটা বলতে পারো, the iron is so hot that it cannot be touched, এখানে কিন্তু এটাকে V3 তে নিয়ে আসতে হবে, ভার্ব 3 তে, এইভাবে কিন্তু করা যেতে পারে। আরো আমি দেখাচ্ছি, আরো উদাহরণ দিচ্ছি। ধরো দ্য টি বা দ্য মিল্ক বা দ্য ওয়াটার, যাই বলো না কেন, ইজ টু হট টু ড্রিঙ্ক, এই দেখে নাও একই জিনিস, চাটা বা দুধটা পান করার পক্ষে খুবই গরম, পান করা যায় না, এত গরম। তাহলে কি করব, একই জিনিস করব, দ্য মিল্ক ইজ, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, সো হট। এবারে কি বলবো, এটাকে পান করা যেতে পারে না, একই রকম করবো, দ্যাট, এই দেখো এইটু সমান দ্যাট ইট ক্যান নট বি, এবার এটা ভার্ব 3 করো, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, DRUNK। তাহলে কি হলো, মানে এটা দ্য মিল্ক ইজ সো হট দ্যাট ইট ক্যানট বি ড্রাঙ্ক, মিল্ক এত গরম যে এটাকে পান করা যেতে পারে না, বা উইলেও করা যেতে পারে, দ্য মিল্ক ইজ সো হট দ্যাট উই ক্যানট ড্রিঙ্ক, এটা কিন্তু হতে পারে। তবে এটা কিন্তু কখনোই হবে না, দ্য মিল্ক ইজ সো হট দ্যাট দ্য মিল্ক ক্যান নট ড্রিঙ্ক, এটা কিন্তু নয়, কারণ ওই আগের নিয়ম কিন্তু এখানে চলবে না। তোমাকে বুঝতে হবে যে মিল্ক এত হট যে এটাকে পান করা যেতে পারে না, বা আমরা যদি বলো তাহলে তখন উই ক্যান নট দিয়েও বলা যেতে পারে, দ্য মিল্ক ইজ সো হট দ্যাট উই ক্যান নট ড্রিঙ্ক, বা দ্য মিল্ক ইজ সো হট দ্যাট ইট ক্যান নট বি ড্রাঙ্ক, DRUNK। এই ধরনের সেন্টেন্স কিন্তু পরীক্ষাতে থাকে। আরো আমি অনেক উদাহরণ দিচ্ছি যেগুলো ওই নিয়মে চলবে না, আগের নিয়মে আরো দেখাচ্ছি। যেমন ধরো দেখো, দ্য রোড ইজ, একটু ভালো করে দেখে নাও, বেশি করে বলছি, অনেক উদাহরণ দিচ্ছি, দ্য রোড ইজ টু স্লিপারি, SLIPPERY, টু স্লিপারি টু ওয়াক। এই দেখো রোডটা এত পিচ্ছিল, স্লিপারি, যে হাঁটা যাচ্ছে না বা যেতে পারে না। কি করব, দেখো আমি তাহলে কি বলবো,
রোডটা এত স্লিপারি যে আমরা হাঁটতে পারি না বা কেউ হাঁটতে পারে না। তাহলে আমি কি বলবো, দ্য রোড, ভালো করে বুঝবে, ইজ টু সমান সো, কোনো প্রবলেম নেই, স্লিপারি, SLIPPERY, দ্য রোড ইজ সো স্লিপারি, লিখলাম। এই জায়গাটা এবার তোমাকে বুঝতে হবে, দ্যাট কি করব, ওয়ান ক্যানট, ওয়ান ক্যানট ওয়াক, দেখতে পাচ্ছ, দ্য রোড ইজ সো স্লিপারি দ্যাট ওয়ান ক্যানট ওয়াক, রোডটা এত স্লিপারি যে কেউ হাঁটতে পারে না। আমরা ওয়ান দিয়ে কখনো কখনো করে থাকি, দ্যাট ওয়ান ক্যানট ওয়াক, বোঝা যাচ্ছে? আরো উদাহরণ আমি দিতে পারি প্রচুর, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যেমন ধরো এইরকমও যদি বলি, ধরো এইরকম যদি বলি, একই জিনিস আমি বলছি, দ্য ডে ইজ টু হট টু গো আউটসাইড, এই দেখে নাও, দিনটা এত গরম যে বাইরে যেতে পারা যাবে না, একই জিনিস, দ্য ডে ইজ টু সমান সো, কোনো প্রবলেম নেই, সো হট দ্যাট, আবার আমি কি করবো, ওয়ান ক্যানট গো আউটসাইড, যে এত হট দিনটা যে ওয়ান ক্যানট গো আউটসাইড, একজন বাইরে যেতে পারে না। আমরা ওই দিয়েও বলতে পারি, কোনো প্রবলেম নেই, দ্য ডে ইজ সো হট দ্যাট উই ক্যানট গো আউটসাইড, দিনটা এত গরম যে আমরা বাইরে যেতে পারি না, ওয়ান দিয়েও বলতে পারো, উই দিয়েও কিন্তু বলা যেতে পারে। দেখতে পাচ্ছ, তাহলে আমরা কখনো কখনো এইভাবে করছি, আমাদের আগের নিয়ম কিন্তু মানছে না, পুরো সাবজেক্ট কিন্তু আমি বসাতে পারছি না। ধরো এইরকম যদি থাকে, সব ব্যতিক্রমগুলো আমি লিখছি, এগুলোই পরীক্ষাতে বেশি আসে। যেমন ধরো, ইট ইজ টু ডার্ক টু সি এনিথিং, খুব ভালো করে দেখো, টু সি এনিথিং, এত অন্ধকার যে কিছু দেখা যাচ্ছে না বা দেখা যেতে পারে না। আমি কি করব, এই দেখো, ইট ইজ সো ডার্ক, একই, ইট ইজ সো ডার্ক, এই দেখো এত অন্ধকার যে আমরা কিছু পেতে পারছি না, দেখতে পাচ্ছি না, তার মানে এখানে উই করব, আর ওয়ান না করলে উই করলে এখানে বেশি আমার সেন্সটা কাজ করবে। ইট ইজ সো ডার্ক দ্যাট উই ক্যান নট সি এনিথিং, দেখতে পাচ্ছ কিভাবে করলাম, ইট ইজ সো ডার্ক দ্যাট উই ক্যানট সি এনিথিং, এত অন্ধকার যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, ইট ইজ সো ডার্ক দ্যাট উই ক্যানট সি এনিথিং। সেন্স তোমাকে বুঝতে হবে, সেন্স বুঝে গেলে তোমাকে কখনো কখনো এইভাবে কিন্তু করতে হতে পারে, আমরা দেখাচ্ছি, সেইগুলো আমরা দেখালাম। যেমন ধরো আরো দু একটা আমি বলতে পারি, যদি বলো, যেমন আমি ধরো বলা যেতে পারে, ওই একই ধরনের জিনিস, একই ধরনের আমরা বলতে পারি, ধরো দ্য ডে ইজ টু কোল্ড, একই জিনিস, টু কোল্ড টু টু গো আউটসাইড, একই জিনিস, আমি একই জিনিস লিখলাম যদিও, টু গো আউটসাইড, একই জিনিস, ওখানে হট লিখেছিলাম, এখানে কোল্ড লিখেছি, একই ব্যাপার, এত ঠান্ডা যে বাইরে যাওয়া যেতে পারে না, তাহলে একই, দ্য ডে ইজ, কোনো প্রবলেম নেই, সো কোল্ড দ্যাট ওয়ান ক্যানট গো আউটসাইড, বুঝতে পেরেছো? আবার কখনো কখনো শ্যাল নট উইল নট দিয়েও হয়, আমি দেখাচ্ছি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই, বুঝলে? যেমন সেখানে তোমাকে সেন্সটা বুঝতে হবে। যদি আমি বলি, ধরো আমি এইরকম বললাম, আই অ্যাম টু বিজি টুডে টু অ্যাটেন্ড দ্য মিটিং, MTING, দেখো তো, আমি আজকে এত ব্যস্ত যে মিটিং এ অ্যাটেন্ড করতে পারবো না, এই দেখো, পারি না বলতে পারো দ্যাট আই ক্যান নট, আমার মনে হয় এখানে আজকে এত ব্যস্ত আছি যে মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, তখন সেখানে আমাকে তুমি শ্যাল বি
উইল বি আনতে হবে। কেমন হবে দেখো, আই এম টু সমান সো বিজি টুডে। এইবারে এটা কি করবে, দ্যাট আই ক্যান নট না করে শ্যাল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমার মনে হয় এইটা সবচেয়ে ভালো হবে। তুমি বলতে পারো আই এম সো বিজি টুডে দ্যাট আই ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং, করা যেতে পারে। কিন্তু সেন্সটা কি, আজকে আমি এত ব্যস্ত যে মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। তাহলে আই এম সো বিজি টুডে দ্যাট আই শ্যাল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। এই যে আই শ্যাল নট বি এবল মানেই হচ্ছে আমি পারবো না। আই শ্যাল নট বি এবল কোথায় কি করতে, টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে আমি এত বিজি, আই এম সো বিজি টুডে দ্যাট আই শ্যাল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমি এত ব্যস্ত আজকে যে মিটিং এ অ্যাটেন্ড করতে পারবো না। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে শ্যাল নটের জায়গায়, ক্যানটের জায়গায় আমরা কিন্তু শ্যাল নটও ইউজ করতে পারি। সেখানে সেন্সটা তোমাকে বুঝতে হবে। যেহেতু আজকের কথা বলেছি, সেজন্য আমার মনে হয় ক্যানটের থেকে শ্যাল নট ইউজ করা, শ্যাল নট বি এবল ইউজ করা অনেক বেশি বেটার হবে। তো এইভাবে অনেক রকমের আমাদের সেন্টেন্স কিন্তু এই টু এবং টু দিয়ে দেওয়া থাকে, যেগুলোকে আমাদের ট্রান্সফরমেশন করতে হয়। যাই বলুক না কেন, আমি বলেছি রিমুভ টু, অমিট টু, কমপ্লেক্স সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, যাই বলুক না কেন ইউজ সো দ্যাট তোমরা কিন্তু এইভাবে এই নিয়ম ধরে সব কিন্তু করে দেবে। আশা করছি যত ধরনের তোমাদের এই রকম সেন্টেন্স দেবে টু দিয়ে, টু ডট ডট টু, অর্থাৎ এইরকম ভাবে দিয়ে দেয় টু ডট ডট টু, যত সেন্টেন্স থাকবে তোমরা কিন্তু এইভাবে করবে। আর ব্যতিক্রমগুলো একটু বেশি করে দেখে নেবে, কারণ ওইভাবেও কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে। আশা করছি খুব সুন্দরভাবে সবাই ক্লাস বুঝতে পেরেছো। চলো, যদি ভালো লাগে ভিডিও লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি মনে হয় এই ভিডিওগুলি সত্যিই তোমার উপকারে আসছে, তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।